কিভাবে আমরা আমাদের ব্রাউজার থেকে আমরা এক্সটেনশন রিমুভ করতে পারি, অর্থাৎ অনেকের এটা কাজে লাগতে পারে। যেমন এখানে আমি মার্কিং করে দিচ্ছি, এই যে রাইট সাইডে যে মার্কিং এ এই যে এরকম অনেক অপ্রয়োজনীয় যেগুলো টুলস থেকে থাকে বা এগুলোকে এক্সটেনশন বলে। আসলে যাদের বিষয়টা জানা নাই তারা অনেক সময় এটাকে বিব্রত বোধ করেন যে এগুলো সরাইতে পারলে খুব ভালো হতো, কিন্তু না জানা থাকার কারণে এগুলো সরাইতে পারেন না। তো এগুলো কোথায় থাকে এটি জানার জন্য এই যে দেখুন ডান পাশে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখবেন যে মোর টুল, এই যে মোর টুলের এখান থেকে একটু নিচে আসলে দেখবেন এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করুন। আচ্ছা, এই যে এক্সটেনশনের ভেতরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটাই কিন্তু এক একটা এক্সটেনশন, যেগুলো এখানে এই ব্রাউজারের সাথে অ্যাটাচ করা আছে। অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন ব্রাউজিং ওয়েবসাইট ভিজিট করার কারণে বিভিন্ন এক্সটেনশন ইনস্টল হয়ে যায়, যেগুলো আমরা পরবর্তীতে সরাইতে পারি না বা বুঝতে পারি না। তো এখান থেকে যে কোনো একটা, যেমন এগুলো আমার অনেকগুলোই কাজের, তো দেখা যাচ্ছে যে আমি এখান থেকে একটা রিমুভ করে দেখাচ্ছি যে কিভাবে এক্সটেনশন রিমুভ করতে হয়। তো যেমন আলি রিডার, এই এক্সটেনশনটা আমার প্রয়োজন নাই, তো এটি আমরা কিভাবে রিমুভ করতে পারি। এই যে এখানে জাস্ট রিমুভ বাটনে ক্লিক করলে আপনি এটি এখান থেকে রিমুভ করে ফেলতে পারেন। তো এখানে আমি রিমুভে ক্লিক করছি। তো এর আগে আমি একটু দেখাই যে এই যে অন করে এই যে রেডিও বাটনটা, এখানে আমরা ক্লিক করছি। এই যে এখানে ক্লিক করা মানে এটি কিন্তু অলরেডি চালু রয়েছে বা অন আছে। হ্যাঁ, এটি ক্লিক করে রাখলেও আপনি কিন্তু এটি তার মানে আপনার ব্রাউজারের ব্যাকহ্যান্ডে থাকবে, বাট এটির কোনো কার্যক্রম থাকবে না যদি এটি এইভাবে অফ করে রাখেন। এই যেমন আমার যেগুলো এই যে সবুজ হয়ে রয়েছে, তার মানে এগুলো কিন্তু অলরেডি রানিং, আর এটি কিন্তু এখন রানিং না। তো তারপরেও যদি মনে করা হয় যে না আমার এটা এখানে কোনো প্রয়োজন নাই, শুধু শুধু আমার ব্রাউজার কেন ভারী করব আমি, তো এখান থেকে আপনি রিমুভে ক্লিক করতে পারেন। এই যে আবার রিমুভ, এই যে দেখুন যে আর্লি রিডার, অর্থাৎ এই এক্সটেনশনটা আমরা আবার এক্সটেনশনে ফিরে যাই। এই যে দেখুন এখানে কিন্তু এখন ওই এক্সটেনশনটা কিন্তু এখান থেকে হারিয়ে গেছে, অর্থাৎ এক্সটেনশনটা নেই। তো এমনিভাবে আমরা এক্সটেনশনগুলো রিমুভ করে ফেলতে পারি ব্রাউজিং সেটিং থেকে। এক্সটেনশন বিষয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো প্রবলেম ফেস করে থাকেন তো অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ।